اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার লাখ লাখ শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গত জুম্মা হইতে এই জুমা পর্যন্ত আপনাদের আমাদের হায়াত দারাজ করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরস্থল থেকে আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে তৈরি করেছেন। মানুষ জাতি তৈরি করার আগ দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাকে তৈরি করেছেন। ফেরেশতাকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে তৈরি করেছেন। জিন জাতিদেরকে সৃষ্টি করার পরে মানবের মতন অবিকল আর একটা যন্ত্র পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। যারা আল্লাহ রাব্বুল আলামিন সীমাকে যখন লঙ্ঘন করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে গজব নাযিল করে দিয়া তাদেরকে শেষ করে দিয়েছে। তো একটা কথার ভিতরেই লিপ্ত রয়েছে যে তারা হয়তো জিন জাতির মতন ছিল, জিন জাতির মতন এরকমই ছিল। তার জিনদের ভিতর থেকে আজাজিল সে একজন জিন এবং মানুষের শত্রু, জিন এবং কি মানুষের শত্রু, যে এখন ফেরেশতাদের শত্রু হয়ে দাঁড়াইছে। যে জিনকে মুআল্লিমুল মালাইকা বলা হতো, অর্থাৎ ফেরেশতাদের সর্দার অথবা ফেরেশতাদের উস্তাদ বলা হতো, এখন তাকে বলা হয় কি আযাজিল, ঘৃণিত, অপদস্থ, জাহান্নামী ইত্যাদি ইত্যাদি বলে তাকে আখ্যায়িত করা হয়। কেন করা হয়? শয়তানের ভিতরে কখনো ভালো একটা কোনো কাম পাওয়া যাবে না। যেটাই ভালো দেখা যাবে, ভালো পাওয়া যাবে, তাকেই মনে করতে হবে যে ওর ভিতরে যে কোনো বেবরকত আছে। আজ আমরা পৃথিবীর বুকে যে সমস্ত মুসলমানেরা আমরা জীবিত আছি, আমাদের ভিতরে কিছু কিছু মুসলমানদের ভিতরে ভেজাল ঢুকে গেছে। ভেজালটা ঢুকছে কী করে? মুসলমানই দাবি করে, মুসলমানের নিশানা সব কিছু আছে, পাঞ্জামি আছে, টুপি আছে, জামা আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, রুমাইল আছে, যত যা কিছু সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, লা ইলমুন, তার কোনো এলেম নাই, তার কোনো কি নাই, এলেম নাই। এবং যার কোনো এলেম নাই তার মতো নাদান পৃথিবীর বুকে নেই। তা যারা এলেম ছাড়া, এদেরকে বলা হয় মূর্খ গন্ডার শয়তানের ফুটবল। মূর্খ গন্ডার শয়তানের কি বলে? ফুটবল। সেটা কেমন? এক আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি যে বায়াত হয়েছে, এক পীর সাহেবের কাছে যে বায়াত হওয়ার পরে এখন ওই পীর সাহেবের কাছে আসে যায়, সবসময় জন্যই তানার সঙ্গে উঠা বসা করে। পীর সাহেব হুজুরের কাছে থাকতে 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 সে এত বড় আবেদ হয়ে গেছে যে আবেদের কারণে, যার আমলের কারণে ওই এলাকার ভিতরে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান প্রবেশ করতে গেলেই শয়তানের কতটা আগুন ধরে যায়। যেহেতু ওই আবেদের মুখে সর্বক্ষণ সর্বসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাই পড়তে থাকে। তা কথিত আছে যে একদিন ওই শয়তান ওইখান দিয়ে যাচ্ছিল, সেই আবেদ মসজিদের ভিতরে বসে বসে ইবাদত করতেছিল। সেদিন ছিল রমজান মাস। তা শয়তান বলতেছে যে হে আমার দলভুক্তরা, তোমরা একটু দাঁড়াও, আজকে আমি যে কোনো কৌশল হোক, কষ্ট করে দুঃখ করে আমি কিন্তু মসজিদের ভিতরে ঢুকে দেবো। ঢোকার পরে বেলা থাকতে তুমি আজান দিয়ে দেবা তোমরা, এবং আমি যেটা বলবো সেটা তোমরা করবা, ঠিক আছে তো? বলে হ্যাঁ। বলে তাই কথা বলার সময় নাই, অতি সত্য ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে কিন্তু ওই শয়তান মসজিদের দরজার থেকে আর ভিতরে যেতে পারছে না, ওই দরজার পাশে যেই বসে গেছে, বসে বসে ওখানে আল্লাহ 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 শুরু করছে। কিন্তু যাদের এলেম আছে, যাদের জ্ঞান আছে, তারা তো শয়তান দেখলে চিনতে পারে, শয়তান দেখলে বুঝতে পারে যে এর ভিতরে শয়তানি আলামত।
সেটা কী রকমের? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিহ্নিত করে গেছে, যে সমস্ত লোকেরা পাগড়ি পরিধান করবে, এই পাগড়িতেই মাজার নিচেই চলে যায়, তাহলে সেটা বুঝতে হবে যে ওটা শয়তানের দলভুক্ত। কিন্তু উনি পাগড়ি পরিধান করছে, মাটি দিয়ে টানিয়ে যাচ্ছে, জামা পরিধান করছে, টাকনুর নিচেই চলে গেছে, শয়তানের জামা, শয়তানের পাগড়ি। এখন ওখানে বসে তো উনি আল্লাহ 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 করতেছে, শয়তানও আল্লাহ আল্লাহ করতে পারে। করার পরে এখন শয়তান বলতেছে, হায় রে আল্লাহ, এই রোজা 5টা 6টা হয়ে গেল, এই পর্যন্ত মেহমান ছাড়া ইফতারি করতে পারলাম না, আজকে কি মেহমান ছাড়া ইফতারি করতে হবে? এখন ওই যে মূর্খ কন্ডার, যে শয়তানের ফুটবল মূর্খ একজন মুরিদ, উনি তাকায় দেখে ধরে, বাবারে বাবা, এদের আমার পীর সাহেবের চাইতে বড় পীর সাহেব। উনি ওইখান থেকে বলতে, হুজুর আমি আসি আপনার সঙ্গে ইফতারি করবানি, সমস্যা নাই। তখন বলছে যে, বাবারে তুই তো আমার সাথে ইফতারি করবি, তুই আমার সাথে ইফতারি করতে পারবি না। আমি যে এত বড় আল্লাহর ওলি, আর আমার ভিতরে এমন কিছু গুণ নিহিত রয়েছে, যখন তুই আমার সঙ্গে ইফতারি করতে আসবি তখন আল্লাহর নূর কিন্তু এখানে চমকাবে, আর নূর যখন চমকাবে তখন তো তুই সহ্য করতে পারবি না। কয়েকদিন না হুজুর আমি পারবানি। তা বলে, তাই আমার কাছে আয়। কাছে নিয়ে গেছে। কাছে নিয়ে যাওয়ার পরে এখন ওই শয়তান বলতেছে, এই দে দে, কোয়ার সাথে সাথে হাতের ভিতরে আগুন জ্বলে উঠছে। ওই শয়তানটাই চলে আইছে, দেখে যে হাতের ভিতরে আগুন জ্বলছে। জ্বলার পরে এখন উনি ভয় পাচ্ছে, হাইরে কথা, হুজুর কী হলো ব্যাপারটা? কইছি না যে তুই ভয় পাবি না, তুই চুপ থাক। এবার দে কোয়ার পরে যখন নাকি হাত তুলছে, হাত তোলার পর ওরকমভাবে শয়তানে ওখানে পায়খানা এবং প্রস্রাব দিয়ে গেছে। শয়তান যখন নাকি জিন জাতিরা যখন পায়খানা ধরে তখন সেটা বড় মিষ্টি হয়ে যায়, আর যখন প্রস্রাব ধরে তখন সেটা শরবত হয়ে যায়। এই দুটো জিনিস দিয়ে গেছে ওখানে। দিয়ে যাওয়ার পরছে যে, হে তুমি কি আমার এইটা কি সহ্য করতে পারবা? আল্লাহ নূরের তাজাল্লি সহ্য করতে পারবা? কেদা হ্যাঁ পারবো। তখন বলছে তাহলে আজান দিতে হবে। এখন উনি বলতে যে, হুজুর আজানের সময় তো হয়নি। কয়ে তুমি কি বলো আজানের সময় হয়নি? দেখো আল্লাহর নূর কেমনে চমকে উঠবে। ওখানে এই কথা বলার সাথে সাথে উনি বলছে যে, সমস্ত জিন জাতিরা ওদেরকে আগে ট্রেনিং করে রাখছে, ওরা চতুর্দিক দিয়ে হাঁক করে পড়ছে। হাঁক করে পড়ার পর উনি তাকায় দেখে যে চতুর্দিক দিয়ে আল্লাহর নূর জ্বলতেছে, অর্থাৎ জিনির গালের ভিতরে আগুন না পানি, আগুন জ্বলে উঠছে। এই দেখার পরে বলতে যে, হুজুর এখন আমি কী করতে পারি? বলে, তোর এখন বাঁচার একটা পথ রয়েছে। বলে, কি পথ আছে? বলে, তুমি আমার পারপরে সিজদা দাও। পারপরে কি দাও? সিজদা দাও। এই যে মানুষকে তো কোনো সিজদা করা যাবে না, সিজদা করতে কারে করতে হবে? একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া কেউ সিজদা হবে না। এখন মূর্খ সে তো আর বোঝে না কিছু, সে সিজদা দিচ্ছে। সিজদা দেওয়ার সাথে সাথে কথাটা এখন ওর দেখ, এখন আর কোনো কিছু নেই, সব বন্ধ হয়ে গেছে। এখন ইফতারি কর। কোথায় বেলা রয়েছে? বলে, আবার কথা বলেছি ইফতারি কর। ওরে বেলা থাকতে খাওয়াইছে, রোজাটা ভাঙ্গায় ফেলাইছে। শয়তানের কাজ তো। এবার রোজাটা ভাঙ্গাইয়া সব কিছু করে টরে আবার উনি যখন ডাক দিয়েছে, ডাক দিলে ওরা এখন মসজিদের চতুর্দিক দিয়ে আবার আলোচনা লড়ছে। কয় যে, হুজুর এখন কি করা যায়? বলে, তুই চোখ বুঝে থাক, কোনো কথা বলবি না। এই চোখ বুঝার পরে ওরা ভালো করে বান্ডা গাদার পিঠে উঠে নিয়ে চলছে। নিতে 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 ওরা আসল যে পীর সাহেব আছে, ওই পীর সাহেবের বাড়ি নিয়ে পুষ মাসের শীতের সময় ওই টয়লেটের ভিতরে ফেলাই দিয়েছে। ওর ফেলাই দেওয়ার পরে এখনও রাত্রে কুতরাচ্ছে। পীর সাহেবের মুরিদরা যখন নাকি সেহরি খাবে, এই সময় ঘুম থেকে উঠে আসছে টয়লেটের কাছে। টয়লেটের কাছে আসার পরে দেখে যে ওই টয়লেটের ভিতরে একজন মানুষ কুন কুন করে শব্দ করতেছে। তখন যে বলতো, হুজুর টয়লেটের ভিতরে যেন কে পড়ে গেছে। তখন যারা আসলে আল্লাহর ওলি, যারা মানুষ, যাদের ইমান আছে, তারা তো বলে যাকে তাকে উদ্ধার করো। দৌড়ে গেছে, উঠেছে, উঠে দেখা যায় উনি ওই মুরিদ। তখন বলতে, হারে আমি যেটা বলছিলাম শয়তানের ফুটবল, এই যে সেই মূর্খ মুরিদ। তা আমরা যারা আজ মূর্খ অবস্থায় নামাজ পড়ি, নামাজের সুরো জানি না, কিরাত জানি না, দোয়া জানি না, দোয়াই কুনুত জানি না, কোনো কিছু জানি না, নামাজ পড়ি, আগের কাতারে এসে বসে যায়। এদের উদাহরণ তলে এখন কত দূর জাতি পড়ে, যেহেতু এদের শিক্ষা করার কোনো ইচ্ছা নাই। আমাদের মসজিদে কিছু লোকে আজান দেয়, একমাত্র আজান দেওয়ার ভিতরে আমার ভাইয়ের বেটা মিরাজ মুন্সি সর্বক্ষণ সর্বসময় জিজ্ঞেস করে, কাকা আমার আজানের ভিতরে ভুল থাকলে বলে দেবা। আর যারা আজান আছে, আজান দেয়, আজান একজনের হয় না। কোনোদিন কেউ কয় না যে ভুলটা একটু তোমার একটু সংশোধন করে দাও। আর ভুল সংশোধন করে দেবো সেই সুযোগও পাওয়া যায় না। নামাজ পড়ার পরে দাঁড়াবে না, একেবারে দড়ি সারিয়ে যে যার যার চলে যাবে, যার যার হাঁটা দেবে। এখন আমি কারে কী বুঝবো? আজান ছাড়া আমাদের নামাজ হচ্ছে। এলাকার ভিতরে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে আজান ছাড়া নামাজ হচ্ছে। কালকে আমাদের একটা লোকে বলতেছিল যে, ঢাকা দেখলাম যে একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, ক্যান 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 করে কেমন যেন কানতিছে, আল্লাহরে ব্যাংক আসছে।
এখন ওই লোকটা ওখানে যে বলতেছে কারণটা কি? এত সুন্দর বড় মসজিদ, ঢাকা নাম করা, আর সেই মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহরে ভাঙ্গাভাঙ্গি করতেছে, কারণটা কী হলো? যে জিজ্ঞেস করছে কি বাবা রেনি এরকমের একটা আপনারা মুরুক্ষ লোকরে মুয়াজ্জিন রাখছেন কেন? কয় যে কেউ টাকা দেয় না। কেউ কী দেয় না? টাকা দেয় না। তখন বলতে ঠিক আছে ইমামের পিছনে নামাজ পড়বে। ইমাম কেমন? ইমাম দেখা যায় তার চাইতে মারাত্মক খারাপ, কোনো টাকা নাই পয়সা নাই, ইমামও যেরম মুয়াজ্জিনও কি সেরম। এই জন্য মসজিদ আমাদের তৈরি করতে হলে ইমাম মুয়াজ্জিনের বেতন আগে কমপ্লিট করতে হবে। গরু কেনার আগে বর্তমান মানুষের গোয়াল আগে কমপ্লিট করে, গরুর খেসা আগে ঠিক করে, কোথায় থাকবে গরুটা চোরে চোরে নেয় কি নেয় না, তা আমাদের চোরে নিয়ে যাবে, কিন্তু আমাদের নামাজ, আমাদের ইমান, আমাদের সব কিছু। মুয়াজ্জিন যদি ঠিক না হয়, ইমাম যদি ঠিক না থাকে, তাহলে ওই মসজিদে যারা নামাজ পড়বে তাকেও নামাজ হবে না। এটা হচ্ছে আমাদের মূর্খর আলামত, মূর্খদের চিহ্ন, এটাই বলে যাচ্ছে এখানে। আর বর্তমান আমাদের ভিতরে এমন শুরু হয়ে গেছে যে আমরা যেরকমের ঢাকা নরসিংদী এক জায়গা এটা নিয়ে আলোচনা করেছে। আমি বিশ্ববাসীদেরকে জানাইতে চাই যে যদি আমরা কারুর প্রশংসা করি তাহলে আমাদের জানিয়া শুনিয়া প্রশংসা করতে হবে। কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। যেই মুমিনের খাসলাত ভালো, যেই মুমিনের আলামত ভালো, তার জন্য আমরা কি করতে পারি? প্রশংসা করতে পারি। তাহলে এই প্রশংসা করার ভিতর দিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনাদের আমাদের কাছে ওই মুমিনের কিছু না কিছু আলামত আপনার আমার ভিতরে ঢুকতে পারে। তাছাড়া যদি কোনো আমরা মুমিন ছাড়া গায়রে মুমিন যারা সর্বক্ষণ সর্বসময় 24 ঘন্টা গুনার ভিতরে লিপ্ত থাকে, এদের যখন আপনি আমি প্রশংসা করতে যাব, ওই গুনার ভাগী আর গোড়ার অংশীদার আমরা হয়ে যাব বলি নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের ভিতরে সবথেকে চট্টগ্রামের ভিতরে যন্ত্রসঙ্গীতের বাবা, যার নাম হচ্ছে নকুল সরকার। এই নকুল সরকার একটা ওয়াজে যাইয়া মঞ্চে বসে সেখানে গান গাচ্ছে হাফেজদের নাম দিয়ে, কোরআনের নাম দিয়া। আর ওখানে কিছু মূর্খ গন্ডার ওয়াজ শ্রোতা এবং মৌলানারা রয়েছে, তারা মূর্খ, তাদেরকে বলবো আমি মূর্খ। তারা ওই কিতাবটা পড়ি নাই যে একজন বেদিন এবং একজন মূর্খ লোক যদি উলামাদের সম্মুখে যে কথা বলে সেখানে কোনো বরকত থাকে না। এবং সেখানে যে তিনি গান গাচ্ছে হাফেজদের নাম নেওয়া, আর এই গানের ভিতরে ওখানে কিন্তু মূর্খ লোকেরা নারায় তাকবীরও জানাচ্ছে, নারায় তাকবীর দিয়ে দিয়ে মানুষকে স্বাগত জানাচ্ছে। তাহলে কাকে জানানি হলো? সেই নকুল সরকার জানানি হলো। নকুল সরকার হচ্ছে একজন মুশরিক, আর মুশরিকদের সবচাইতে বড় শত্রু আছে, মুশরিকরা আছে মুসলমানদের বড় শত্রু। সে যতই সে সেখানে কোরআনের কথা বলুক, আল্লাহর কথা বলুক, যেহেতু সে তো ইমান আনি নেই, এই জন্য তার কোনো প্রশংসা হবে না। এখন যদি কোনো একজন মুশরিক যদি আমাদের মসজিদের ভিতরে ঢুকে যদি বলে যে আমি এখানে কিন্তু কথা বলবো, আমরা কি কথা বলতে দেবো? বলেন দেবো? দেবো না। যেহেতু তোমার মতন মুশরিক মসজিদে ঢুকতে পারবে না। তুমি আগে ওযু গোসল করে আসো, তারপরে মসজিদের ভিতরে ঢুকো, নয় তোমার মসজিদে ঢোকার কোনো কি নাই, অনুমতি নেই। এই জন্য আমরা যারা থাকবো, আমরা সর্বক্ষণ সর্বসময় ইসলামের দিকে আমরা লক্ষ্য রাখবো। বড় বড় উলামায়ে কিরামদের সঙ্গে আমরা লক্ষ্য রাখবো। আমরা কোনো ফাসেকের কখনো যেন কেউ কোনো তাদের প্রশংসা না করি। ফাসেক কারা? ফাসেকদের একটু যারা চিহ্ন বলে দিচ্ছি। ফাসেক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্যান্ট শার্ট পরে, তারা ফাসেক। ফাসেক হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি দাড়ি শেষে ফেলায়, সে হলো ফাসেক। যে দাড়ি কাটে খাটো করে, সে হলো ফাসেক। তারপরে আরও ফাসেকের ভিতরে লিপ্ত রয়েছে, এরকমের অনেকগুলো ফাসেকের গুণ রয়েছে। ফাসেকদের সর্বক্ষণ সর্বসময় গুনার ভিতরে লিপ্ত থাকে। আমরা এই সমস্ত ফাসেকদের যেন কখনো কেউ কোনো প্রশংসা না করি। আমরা যারা দাড়ি রাখছি, দাড়ি রাখতে তো আমার আপনার কষ্ট না, আমার আড়াই হাজারটা দাড়ি হলেও যে কষ্ট। আর একটু যারা খুঁটোর মতন রেখে দিয়েছেন, শয়তান এসে আপনার দেখে হাসতেছে, আর শয়তান ওই দাড়ির ভিতরে পায়খানা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা এর থেকে যেন হিফাজত থাকতে পারি, আমরা যেন ফাঁসেকে অবস্থায় যেন কেউ ইন্তেকাল না করি। ফাঁসেকে অবস্থায় যদি মরে যায়, কবরের ভিতরে এমন আযাব দেবে যে আযাবের কোনো শেষ নাই। দেখেন না, চোর একজন ধরা পড়লে একবার মার শুরু করে, এই ভ্যান কহেন চুরি ক, এই গাড়ি কহেন চুরি করছি ক, এটা করছি ওটা করছি সেটা করছি এটা ওটা বলে। তা ফাঁসেক যখন মারা যাবে, তার কবরের ভিতরে ফেরেশতারা এসে গুতবে আর কবে যে তুই কোন ধর্মের লোক, তুই কি হিন্দু ধর্ম না মুসলমান ধর্ম না খ্রিস্টান ধর্ম, তুই কোন ধর্ম, তোর তো কোনো আলামত নাই, এই জন্যই তোরে গুতোই দিচ্ছি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে মুসলমানিত্ব বজায় রেখে মুসলমানদের সঙ্গে দলভুক্ত হয়ে থাকা তৌফিক দান করুক বলে আমিন। ওমা আলাইহিল বারাক।